ফারাক্কায় নতুন পালক যোগ হলো সড়ক যোগাযোগ ব্যবস্থায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে আজ পথশ্রী ৪ প্রকল্পের অধীনে এলসিটি ঘাট থেকে ফারাক্কা NH-12 পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের শুভ শিলান্যাস করা হলো। আজকের এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে যথাযথ সম্মানের সাথে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি রীতি মেনে নারকেল ফাটিয়ে এবং রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। রাস্তা নির্মাণের ব্যয় ১,৩৭,৪,৭০০ টাকা। উদ্বোধন শেষে বিধায়ক জানান, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। এলসিটি ঘাট থেকে জাতীয় সড়ক পর্যন্ত এই নতুন সংযোগকারী রাস্তাটি তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। সরকারের লক্ষ্য গ্রাম ও শহরের প্রতিটি কোণাকে আধুনিক রাস্তার মাধ্যমে জুড়ে দেওয়া। এদিন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গ্রামবাসী সহ উপস্থিত ছিলেন ফারাক্কার অবজারভার কাউসার আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের প্রত্যাশিত এই কাজের সূচনা হওয়ায় এলাকায় খুশির হাওয়া। রাত অব্দি বলতে যায় তাহলে আমাদের শেষ হবে না সেই উন্নয়নের কথা, কিন্তু আমি মমতা ব্যানার্জির কথাটা ছোটভাবে রেখে দিচ্ছি একটা কোনায়। তিনি রাস্তাঘাটের কথা ভেবেছেন, মানুষ অসহায় মানুষের কথা ভেবেছেন। আজকে আমরা দেখেছি যে আমাদের ফারাক্কার মানুষ হসপিটালের জন্য একটি মাত্র হসপিটাল ছিল। আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এইটা রাস্তা বলে নয়, এটা তো ছোটো রাস্তা, তবুও এখানকার মানুষের প্রায় 15 বছর ধরে এই রাস্তার বেহাল দশা ছিল। এই রাস্তা একটা সময় ওল্ড NH, যাকে আমরা ওল্ড NH 34 হিসেবে জানি, অর্জুনপুর হয়ে এলসিডি ঘাট হয়ে নিউ ফারাক্কায় এই রাস্তাটা জয়েন করে। এই রাস্তার উপরে মহেশপুর অঞ্চল পড়ে, আপনার অর্জুনপুর অঞ্চল পড়ে, নয়নসুক অঞ্চল পড়ে, ইমামনগর অঞ্চল পড়ে, বেনিয়াগ্রাম অঞ্চল পড়ে। মানে এখানে 5টা অঞ্চলের লোক এই রাস্তার ভেতর রাস্তা দিয়ে যাতায়াত করে। তা আমাকেও ভালো লাগছে কি যে হ্যাঁ, আমার দ্বারাতে কাজটা হয়েছে। এবং আজকেই আবার অর্জুনপুরে একটা 1,36,00,000 টাকার খোদাবান্দাপুর থেকে নিয়ে, অর্জুনপুর থেকে খোদাবান্দাপুর থেকে নদীর ধারে এক্ষুনি উদ্বোধন করে এলাম। গতকালকে আমতলা পঞ্চায়েত থেকে ইমামনগর অঞ্চলের ঝাড়খণ্ড পর্যন্ত 1,70,00,000 টাকার কাজ উদ্বোধন করা হয়েছে। তার আগের দিন আবার ওই ইমামনগর অঞ্চলের শঙ্করপুরে 85 লাখ টাকার কাজ উদ্বোধন করা হয়েছে। আপনাদের এই যে জিগড়ি থেকে যে কাজটা বললাম এলসিডি ঘাট পর্যন্ত, সেটা 14 কোটি টাকার কাজ। আবার আপনার এই NTPC হয়ে যে বেনিয়াগ্রাম হসপিটাল আসছে, সেটাও প্রায় 2 কোটি টাকার কাজ। NTPC ফাঁড়ি থেকে আম্বুজা পর্যন্ত ওটাও প্রায় 2 কোটি টাকার কাজ। নিশিন্দিরা থেকে বেবা ব্রিজ পর্যন্ত 7,14,00,000 টাকার কাজ। NTPC জানিমোড় থেকে পল্টন ব্রিজ পর্যন্ত 14 কোটি টাকার কাজ। এইভাবে এটা বলে শেষ করতে পারবো না। এই 5 বছরে যা কাজ হয়েছে, আমি বারবার একটাই দাবি করছি, 50 বছরেও হয়নি। ব্লক স্বাস্থ্যকেন্দ্র হয়নি। কয়েকদিনের মধ্যে NTPC আন্ডারপাস 24 কোটি টাকা দিয়ে তার শুভ শিলান্যাস হবে, মানে টেন্ডারটা ঝুলবে আর কি। আপনার আমি চেষ্টায় এখনও আছি, নিশিন্দার কাটানটাও আশা করি কি উদ্বোধন করতে পারব। আপনার আমাদের পশ্চিম পাড় যেরকম বেবা 1, বেবা 2, বাহাদুরপুর, এই 3টা অঞ্চলের মানুষ জলের সংকটে ভুগে। সেখানে 100 কোটি টাকার কাজের প্রকল্প চালু করতে পেরেছি। কেন্দ্রীয় সরকার আমাদের বিভিন্নভাবে টাকা দিচ্ছে না বলে কাজটা স্লো চলছে। আমাদের রাজ্য সরকারের টাকা প্রায় 2 লক্ষ কোটি টাকা, জিএসটির টাকা, রাস্তার টাকা, ঘরের টাকা, ইনকাম ট্যাক্সের টাকা, মানে বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে যখন আমাদেরকে পেরে উঠতে না পারছে, তখন বাংলার মানুষকে পেটে
মারার ভাতে মারার চক্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ সম্প্রীতির মানুষ, ঐক্যের মানুষ। আমরা সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলার মাটিতে আশ্রয় দেব না। তাই গতবার মোদি এবং সাহা বলেছিলেন কাপ কি পার 200 পার। বাংলার মানুষ, বুদ্ধি সচেতন মানুষ 77-এ আটকে দিয়েছিল। এবারও 26-এ বিধানসভার ভোট আছে বাংলাতে। আবার লোকাল ট্রেনের মতো ওরা আসা যাওয়া করছে। প্রধানমন্ত্রীর 1 মাসের মধ্যে 2বার দোরা লাগা হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর 3বার হয়ে গেল। ওরা ভোটের সময় আসে, তার বাকি সময় পাওয়া যায় না। এই যে মানুষকে আবার লাইনে লাগিয়ে দিয়েছে, কত কষ্ট, কত কষ্ট। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই, বৌদ্ধ সব শ্রেণীর মানুষকে আমাদেরকে আবার নতুন করে ভারতীয় কিনা পরিচয় দিতে হবে। এগুলো ভণ্ডামো বাংলার মানুষ কোনোদিন মানেনি। বাংলা থেকেই ইংরেজকে তাড়ানোর আওয়াজ উঠেছিল, আর সেই বাংলাতে চক্রান্তকারীদের কোনো জায়গা নেই, বিভেদকামীদের কোনো জায়গা নেই। এখানে আমরা উন্নয়নকে মানুষ মেনে নিয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বকে মেনে নিয়েছে, এবং বাংলাতে সব ধর্মের মানুষ সুরক্ষিত আছে। 2026 সালে তৃণমূলের রেকর্ড আপনারা দেখবেন কি 2011 সালে যখন বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাতে দায়ভার দেয় তখন প্রায় 180টার মতো সিট পেয়েছিল। তারপরে 16 সালে 200টার কাছাকাছি সিট পেয়েছিল, 200-র উপরে। আবার 21-এ তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙে 215টা পেয়েছিল। এবার 2026 সালে আমাদের রেকর্ড, আমার আশা যেটুকু দেখতে পাচ্ছি আর কি, 226টা সিট তৃণমূল কংগ্রেস এবার পাবে।